মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 28 এপ্রিল, কি যেন মঙ্গলবার। ঘড়িতে এখন টাইম হচ্ছে ওই 8টা বাজতে চললো। আজকে সুমিত অফিস যাবে, কালকেও গেছিলো, কালকে আর ভিডিও বানাইনি। দুদিন পর পর পুরো থকে গেছিলাম। কালকে ঘরের সব কোথাও বাইরে যায়নি, সুমিত অফিস গিয়েছিল, আমি ঘরের সব কাজ করেছি। ঘরেরও অনেক কাজ বাকি থাকে না। আর সকাল সকাল ব্রেকফাস্টে বানাচ্ছি, এই যে পোহা হয়ে গেছে, এখানে ভাত হচ্ছে আর ওপরে মাশরুমের তরকারি। আর বাইরে আজকে একটু মেঘলা মেঘলা দেখাচ্ছিল, বাট এখন আরও রোদ দিয়েছে। ভাবছি যদি বৃষ্টি একটু হয়, বলছিল তো বৃষ্টি হবে আজ কাল থেকে বলছিল, আবার কাল থেকে দেখাচ্ছে না, এখন হয়তো পরশু থেকে হবে, জানি না। একটু বৃষ্টি না হলে এত গরম লাগছে, ওটাই। এখন আগে সুমিতকে জলদি জলদি রেডি করে দিই সব কিছু, ও অফিস চলে যাক, তাহলে তো ট্রাফিকটা কম পাবে জলদি। বাট তাও আজকে লেট হয়ে গেছে, কালকে বেশ সকাল সকাল হয়েছিল কালকে। আজকে একটু উঠতেও লেট হয়ে গেছে, আজকে উঠতে ওই 6:50-55 হয়ে গেছে। কালকে তো ঠিক 6:30টার সময় উঠে গেছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে সুমিতের জন্য ভাত দিয়ে দিয়েছি, আমার জন্য একটু রেখে দিয়েছি। আর এই যে এগুলো হচ্ছে ঝিঙে, এই যে মাশরুমের তরকারি হচ্ছে, একটু ঝিঙে দিয়ে দেবো, ভালো লাগে ঝিঙে দিলে। এখানে মাশরুমের তরকারিটা কষানো চলছে। আর আমার জন্য একবারে ভাত বানিয়ে নিয়েছি, এখানে ভাতও আছে, সব কিছু রেডি। এবার বাস এটা হলে সুমিতকে টিফিনটা দিয়ে দেবো। সুমিত বেরিয়ে যাওয়ার পরে আমি ব্রেকফাস্ট করে ব্যালকনিটা ক্লিন করে দিয়েছি, এদিকে কাপড়ও মেলে দিয়েছি, এদিকে এই যে দুটো বসার আসনও ধুয়ে দিয়েছি, আজকে শুকিয়ে যাবে। আর ফুল মোটামুটি ফুটেছে, পুজো করব আমি। বাইরে তো ভেবেছিলাম সকালে একটু মেঘলা হবে, বাট রোদ দিয়ে দিয়েছে, কিছু করার নেই। আর ওইদিকে পুরো সিঙ্ক ভর্তি হয়ে আছে, এগুলো আমাকে এখন ক্লিন করতে হবে। এই যে এগুলো সব ক্লিন করবো, ওখানে আমার রান্না রেডি, কিছু একটা বানিয়ে নেবো আর একটা কিছু, তারপর ঘরটা মুছে নেব। পুজো আমার হয়ে গেছে, এবার ব্যাস সব কাজই সব হয়ে গেছে মোটামুটি। আর এখন টাইম হচ্ছে 12:55 মতো টাইম হচ্ছে, মানে সব হয়ে গেছে, পুজোটা হয়ে গেছে, বেশ ভালো লাগছে। আর এটা দেখো আমার অনেকটা ঠিক হয়ে এসেছে, জাস্ট একটু বাকি আছে, এখন কালো কালো হয়ে গেছে, শুকিয়ে গেছে। আমি কিচ্ছু করিনি, আপনি শুধু চন্দন লাগিয়েছি, ঠিক আছে। তাও মাঝে মধ্যে চন্দন লাগাতে ভুলে গেছি, ওই যেদিন দুদিন ফ্ল্যাটে গেছিলাম ওই দুদিন একদম স্কিপ করে গেছি, বাট তাও ঠিক হয়ে যাচ্ছে, ওটাই ভালো। যে এমন জায়গায় বেরিয়েছিল, এত গরমে বেরোবেই। আর আজকে সকালে যে তোমাকে বললাম যে ভাবছিলাম যে মেঘলা হবে, এখন ভালোই রোদ দিচ্ছে। আর ওইদিকে আমি খাবারও বসিয়েছি, মাশরুমের তরকারিটা তো আছে, যেটা সুমিতের জন্য বানিয়েছিলাম, ভাতও আছে, আরেকটা কিছু বানালেই হবে আমার জন্য। তো আমি ভাবলাম বিট আছে, বিট গ্রেট করে নিলাম, এটা রসুন লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে খেতে ভালোই লাগে, খাওয়াও ভালো। এখন যাই সবজি করছি খেতে ভালো লাগছে, খুব টেস্ট লাগছে, ভালো লাগে। এই হেবিটটা খুব ভালো হয়েছে, কিন্তু সেটা আমরা রিয়েলাইজ করতে পারি। এখানে চুলটা খুলিনি, চুলটা খুললেই গরম লাগবে। আগে এটা বানিয়ে নিই, তারপর চুল আবার খেয়ে পরে চুলটা খুলবো, তারপর আবার ফ্যানের নিচে চলে যাব। তার আগে আবার কাপড় তুলতে হবে, নাহলে কাপড়গুলো পুরো পাপড় হয়ে যাবে, কাপড়গুলো তুলতে হবে। আর গ্রসারিও মোটামুটি শেষ হয়ে এসেছে, গ্রসারিটাও অর্ডার করতে হবে, সব কিছুই আছে এবারে। তো চলো আমি ফটাফট রসুনটা ছাড়িয়ে নিই, দিয়ে বানিয়ে নেওয়ার পরে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো বিট ভাজা রেডি হয়ে গেছে, আর এটা খেতে বেশ ভালো লাগে, মানে পুরো লাল শাক ভাজার মতো লাগে। আর এখানে মাশরুমটা তো আছেই। টাইম দেখবে 1:15। সুমিত অফিস যাওয়াতে আমার বেশ জলদি জলদি হয়ে যায় খাওয়াটা, সব কাজ হয়ে গেছে, এবার খেয়ে নেবো গরম গরম। এখন টাইম হচ্ছে ওই 6:10, ঘুমিয়ে গেছিলাম আমি। ঘুম ভাঙলো সুমিতের ফোনে, সুমিত বললো গ্যাস ডেলিভারি করতে এসেছে নিচে। আমি বললাম আজকেই বুক হলো, আজকেই ডেলিভারি দিয়ে দিল। তখন একটু ঘুমের ঘরে ছিল, বেশ বুঝতে পারিনি। সুমিতকে বলছি ফোন করে নিচে যে জলদি ডেলিভারি দিয়ে দিল, বলছে আজ সকালেই বুক করেছে। আমি বলি বা ভালো তো এইচপির, এই আমাদের এই ক্রাইসিসে, আগে ক্রাইসিস ছিল না, তাও গ্যাস একদিন পরে দিত, বেশি লেট করে না এইচপি। বাট আজকে সেম ডেতে দিল, বেশ ভালো লাগে, দুটো গ্যাসই নতুন আছে। এবার আমি ভাবছি এখন তো সন্ধে হয়নি, কি করব, ধনে গুঁড়োটা শেষ হয়ে গেছে, যেহেতু সব কিছু গুঁড়ো করা হয়। আমি হচ্ছে ধনে গুঁড়োটা বানিয়ে নিই, জিরে গুঁড়োটা তো পরে হবে, আগে ধনেটা একটু কড়াইতে গরম করে নিই, ঠান্ডা হয়ে গেলে বানিয়ে নেবো। আর আজকে বাইরের ওয়েদারটা মনে হচ্ছে যেন একটু জলদি সন্ধে হয়ে গেছে, অন্যদিন তো এত জলদি হয় না, মানে একটু বেশি মেঘলা মেঘলা, আকাশে মেঘ নেই, বাট একটা ভালো হাওয়া চলছে, সেটাই ভাবছি।
ওই মনে আশা আছে, কাল থেকে বলেছে না যে কিছু একটা হবে, একটু মেঘলা মেঘলা থাকবে, তাই। মেঘলা নেই, এই এই ফুলটা দেখো কি সুন্দর কালারটা, পার্পেল পুরো। ক্যামেরা অতটা ভালো যে, খালি চোখে দারুণ কালারটা লাগছে। সবাই হাঁটছে, ওইদিকে বাচ্চাগুলো খেলছে। এখানে তো আমার হাঁটার জায়গা নেই, এখন কোথায় হাঁটতে যাব। ফ্ল্যাটে হলে আমি জলদি জলদি খাবার বানিয়ে সুমিত অফিস থেকে না এলেও আমি নিচে চলে যাব, নিচে ঘুরবো, অনেক জায়গা আছে, বসবো কোথাও। আর 2 মাস তারপর চলে যাবো। এখন আর কি করবো, মনে হচ্ছে যেন সেই মেঘ হলে বৃষ্টি এলে কি একটা আকাশে ওড়ে না, কি কি যে ওড়ে একটা, ভুলে যাচ্ছি, কি একটা পাখি ওড়ে না, ওটা যেন উড়ছে। দেখবে ওখানে দেখো, ওই 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 যাই দেখছি মনে হচ্ছে যেন বৃষ্টি যদি হয়, আর কিছুই না। আজকে আবার সুমিতের আসতে লেট হবে। যাই, আমি কাজেই করি, গুঁড়োটা করে নি, ধনে গুঁড়োটা। সন্ধে দিয়ে এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আমি। এই যে কুমড়ো হবে আজকে, কুমড়ো, আলু, পুঁই শাকের ডাঁটা দিয়েছি, এগুলো আমার জন্য। ছলা দিয়েছি, এখানে পটল ভেজে রেখেছি, পুঁই শাক দেবো, সয়াবিন দেবো। প্রচুর কিছু দিয়ে কুমড়ো বানাচ্ছি, তাহলে প্রোটিনটাও ইনটেক হচ্ছে, সবই আছে। আর এটা একটু খুললাম, একটু ভালো হাওয়া আসছে দেখছি। সুমিত এখনো অফিস থেকে আসেনি। বাইরের লাইটটা জ্বললে ভেতরে পোকা ঢোকে না, নাহলে পোকা ঢোকে যায় ভেতরে, তাই বাইরের লাইটটা জ্বালিয়ে দিয়েছি আমি। তাই এবার এটা সয়াবিনগুলো দিয়ে দেবো ভালো করে ধুয়ে, 2-3 বার করে ধোবো সয়াবিনগুলো, তারপর দিয়ে দেবো। দেখো বেশি জোরে খোলা হয়ে গেল। কুমড়োর সাথে সাথেই সেদ্ধ হয়ে যাবে এগুলো, তাহলে সয়াবিনটাও খাওয়া হলো, প্রোটিন ইনটেক হলো, আর ভালোই লাগে খেতে সব কিছু দিয়ে। বাস এবার ঢাকা দিয়ে দেবো, হতে থাক। এখানে কুমড়োর তরকারিটা প্রায় রেডি হয়ে এসেছে, বাস পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজ ফোড়ন দিলে আর একটু ভালো লাগে খেতে। আর এই সুমিত অফিস থেকে এসে গেছে, ফ্রেশ হলো, এবার তারপর চা খাবো, তারপর ওর কাজ হচ্ছে, আমি রুটিগুলো বানাতে হবে। সে তরকারিটা বেশ ভালো হয়েছে, অনেক কিছু দেওয়া আছে তো। এবার একটু ভেজে নিতে হবে এটা, তারপর তরকারিটা দিয়ে দিতে হবে, তাহলেই রেডি। এখানে আমরা খেতে বসে গেছি, আর দেখো এতটা তরকারি হয়েছে, তোমাদেরকে লাস্টে দেখাবো যদি বেঁচে থাকে তো। আর যদি এটা খেয়ে নিই তার মানে আমরা মানুষের পর্যায়ে পড়ি না, বুঝলে। আমি আর নিজেদেরকে বেশি ছোট করতে পারছি না। চলো সুমিতকে আগে দিয়ে দিই। খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের ব্রাশও করে নিলাম, আর ওই দরজাটা একটু খুলে রেখেছি, ওটা দিয়ে হাওয়া ঢুকছে। এখানে সুমিত কাজ করছে, ভাবছিলাম আজকে স্কুটিটা নিয়ে একটু বেরোবো, বাট সময় হচ্ছে না। আর আমি একটু ওখানটায় হাঁটাহাঁটি করবো, বাইরেটা একটু হাঁটাহাঁটি করবো, ভালো হাওয়া দিচ্ছে বাইরেটা, তো ওটাই করবো। সুমিতের তো যাওয়ার সময় নেই, নাহলে ছাদে যেতাম বা স্কুটিটা নিয়ে যেতাম। কালকে অফিস যাবে না, আজকে লেট অবধি কাজ করবে। আর প্রচণ্ড গরম করছে, গরমের আর শেষ নেই। আর ওটা খুলে রাখলে একটু ঘরটা ঠান্ডা হচ্ছে, অনেকে খুলে রেখেছে, সবাই খুলে রেখেছে বিল্ডিংটা, সবারই গরম লাগছে না। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।